আমি কোনোদিনও ভাবিনি যে এমন একটা ইভেন্টে যাওয়ার ইনভিটেশন পাবো। এত গুণী মানুষ, এত বড় বড় সেলিব্রিটি, ডিজাইনার, সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। হ্যালো, হাই, নমস্কার, খুলুমখা যত নন, আমি প্রিয়াঙ্কা এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ক্যালকাটা টাইমস ফ্যাশন উইকে যাওয়ার অভিজ্ঞতা। ইভেন্টটা হয়েছিল দ্য ওয়েস্টার্ন হোটেলে, আর আমি সেখানে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে ইনভাইটেড ছিলাম। আর সত্যি বলছি, এক পা দেওয়া মাত্রই বুঝতে পারছিলাম এটা অন্যরকম কিছু হতে চলেছে। ডিজাইনারদের নিউ নিউ কালেকশন, ক্যামেরার ফ্ল্যাশ, সেলিব্রিটি ওয়াক সব মিলিয়ে একদম মন্ত্রমুগ্ধ হওয়ার মতো। কত মডেলসদের ক্যাটওয়াকে দেখলাম সামনে থেকে, এত সুন্দর সুন্দর ডিজাইনার, বিভিন্ন ড্রেস। আমি প্রথমেই দেখি অসাধারণ সব ডিজাইন, কালার এবং স্টাইল। প্রতিটা আউটফিট যেন এক একটা গল্প বলে। আর আমার প্রিয় মুহূর্ত যখন আমি একজন জনপ্রিয় বাঙালি ক্রিয়েটার সঞ্জু বারাইয়ের সাথে দেখা করলাম। ওনার ভিডিও আমি বহু দিন ধরে দেখি, আর এবার ওনার সাথে আমার সামনাসামনি দেখা হলো। সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল স্বস্তিকা মুখার্জি, গৌরব চ্যাটার্জি, দর্শনা বণিক, নীল, তৃণা, এমনকি মুনমুন সেনকেও একদম সামনে থেকে দেখা। ভাবতে পারো, অভিষেক রায়ের কালেকশন ছিল একদম অন্যরকম, যেটা কিনা ফ্যাশনের ট্রেন্ড সেট করবে। আর জানো, এটা আমার কাছে শুধু যে একটা ইভেন্ট তা না, এটা ছিল একটা প্রমাণ যে তুমি যদি তোমার স্বপ্নের পেছনে লেগে থাকো, তাহলে একদিন না একদিন সেই স্বপ্ন সত্যি হবেই। কেউ যদি তোমাকে বলে এটা সম্ভব না, তখন মনে রেখো, তুমি যদি নিজেকে বিশ্বাস করো, একদিন ঠিক তোমার জায়গায় তুমি পৌঁছে যাবে। এই ইভেন্টটা সেটাই প্রমাণ করছে। আমি কোনোদিন জানো তো ভাবতেই পারিনি যে এরকম কোনো একটা ইভেন্টে ইনভিটেশন আমি পাবো, সেখানে যেতে পারবো এবং এত সেলিব্রিটিদের আমি একদমই কাছ থেকে দেখবো। এটা সত্যি এখনও আমার স্বপ্ন মনে হচ্ছে। তো আমি কিছু ছবি পোস্ট করেছিলাম যেখানে অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছো, প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ। এবং একটা জিনিস জানো তো, যেটা আমি ফিল করতে পারছি এখন, যে আমাদের যদি কোনো বড় একটা স্বপ্ন থাকে, সেটাকে আমরা একদিনে দুদিনে অ্যাচিভ করতে পারবো না, এটা কোনোভাবেই পসিবল না। কিন্তু আস্তে আস্তে যদি আমরা সেই স্বপ্নটাকে ফুলফিল করার জন্য কাজ করি, তবে দেখবে একটু একটু করে কিছু কিছু স্বপ্ন আস্তে আস্তে পূরণ হচ্ছে। এবং এই যে ছোট ছোট স্বপ্নগুলি পূরণ হওয়া, সেটা একদিন দেখবে যে তোমার বড় স্বপ্নটাকে অ্যাচিভ করতে অনেকটাই হেল্প করবে। আর কে তোমাকে কি বলছে সেদিকে মন না দিয়ে তুমি নিজের উপর সেই সময়টাকে ইনভেস্ট করো। নিজেকে যখন সময় দেবে, তখন দেখবে যে আস্তে আস্তে তুমি প্রচুর কিছু শিখতে পারছো, প্রচুর এক্সপিরিয়েন্স করতে পারছো। সো আমার মনে হয়, কেউ কিছু বাজে মন্তব্য করলে, কেউ নিজে কিছু কমেন্ট করলে, কেউ হুট করে কিছু একটা বলে ফেললে, সেদিকে একদমই মন খারাপ করার কোনো দরকার নেই। সো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি আশা রাখছি যে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন নতুন কিছু কন্টেন্ট আমি শেয়ার করব। আর কিছু ছবি রইলো যেগুলি আমি ইভেন্টে যাওয়ার পর যাদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কিছু ছবি যেগুলো আমি অলরেডি পোস্ট করে রেখেছিলাম। তো চলো, দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।